এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। ও আমার রসের বাবি। এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো, হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। শালি কামডা করলো কি? একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি কারে? তরে দেন মোহর কত ধরছস? 2 লাখ টাকা। তুই 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিয়াম। এই ভয়টাই আমি পাইতেছিলাম। হ্যালো অ্যাম্বুলেন্স, জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য। আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। মিস রুনা, তাড়াতাড়ি ভিতরে আসেন। উকিল সাহেব, আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই, কি করতে হবে বলেন? আপনি না 7 দিন আগে তালাক নিছেন, এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? শফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে, ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি। আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। এই মায়া, আজকে না তোমার ডাক্তার দেখানোর কথা? ডাক্তার দেখাইছো তুমি? হ্যাঁ গেছিলাম, ডাক্তার বলছে এসি কিনে এসির ভিতরে ঘুমাইতে, তাইলে ঠিক মতো ঘুম হবে। এইটা আবার কিরকম ডাক্তার? এসি কিনতে বলছে? কোন ডাক্তার দেখাইছো তুমি? নিউ মার্কেটের সামনে ডাক্তার স্যামসাং এসি কোম্পানি। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আর বাচ্চা রেখে যাও। তুমি কে আমার সন্তান আলাদা করার? আমার সন্তান আমার সাথেই যাবে। তাহলে তুমি কে আমার মায়ের সন্তান আলাদা করার? মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম। ভাবি, ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে? জানেন না কালো জগতের আলো? আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না।